এনবিআর এর ডাকা কমপ্লিট শাটডাউনে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে দেখা দিয়েছে স্থবিরতা। সেখানে আছেন সহকর্মী আবু সালেহ মোহাম্মদ রায়হান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রায়হান, আমদানি রপ্তানিতে কি ধরনের প্রভাব পড়েছে আমাদের বিস্তারিত জানাবেন। জি, এনবিআর সংস্কার এবং চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআর এর কর্মকর্তাদের ডাকা দ্বিতীয় দিনের কর্মবিরতি কিন্তু চলছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে। গতকাল প্রথম দিনের মতো আমরা সকাল থেকেই দেখেছিলাম যে বন্দরের বিভিন্ন কার্যক্রম কিন্তু একেবারে স্থবির হয়ে পড়েছিল, যেটা সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু বন্দরের কার্যক্রম চলমান একেবারেই বন্ধ হয়েছিল। এই কারণে গতকাল 148টি গাড়িতে করে ভুটান থেকে পাথর এলো, কিন্তু পণ্যবাহী ট্রাক কিন্তু ভারত, নেপাল, ভুটান দিয়ে অন্য দেশে রফতানি করা হয়নি, এবং যেগুলো ট্রাক গতকাল এসেছিল সেগুলো কিন্তু এখনো বন্দর এলাকায় অবস্থান করছে। আজকে সকাল থেকে আমরা দেখছি যে বন্দরের কার্যক্রম একেবারেই স্থবির হয়ে পড়েছে। এনবিআর কর্মকর্তাদের যে ডাকা কর্মবিরতির কারণে সকাল থেকে আমরা দেখেছি যে তাদের যে ডেস্ক এবং কাজের টেবিল রয়েছে সেগুলো কিন্তু একেবারেই ফাঁকা। কর্মকর্তারা তাদের নিজ কর্মস্থলে অবস্থান করেও কিন্তু তারা তাদের যে কর্মবিরতি, এই কারণেই তারা এখন পর্যন্ত কোনো ধরনের কাজে যোগ দেননি, এবং তাদের যে ঐক্য পরিষদের ব্যানারে যে কর্মবিরতি চলছে তার কারণে বন্দরে একেবারেই কিন্তু স্থবিরতা নেমে এসেছে। কোনো ধরনের পণ্য আমদানি রপ্তানি হচ্ছে না, এবং গতকাল নেপাল থেকে, ভুটান থেকে যেসব পণ্যবাহী ট্রাক এসেছিল সেগুলো এখনো বাংলাবান্ধা স্থলবন্দরে এখনো কিন্তু আটকে আছে এবং ইয়ার্ডে গাড়িগুলো পড়ে আছে। আমরা দেখছি যে সকালে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু পণ্য রপ্তানির জন্য কিছু গাড়ি স্থলবন্দর এলাকায় এসে পৌঁছায়, কিন্তু সকাল থেকে রাজস্ব কর্মকর্তাদের এই কর্মবিরতির কারণে সেই পণ্যবাহী ট্রাকগুলো এখানে স্থলবন্দর সড়কের পাশে কিন্তু অবস্থান করছে। আমরা স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে চলমান যে তাদের কর্মবিরতি রয়েছে, এই কর্মবিরতি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আসলে স্থলবন্দরে কোনো ধরনের প্রাণ চাঞ্চল্য ফিরে আসার একেবারে কিন্তু অসম্ভব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তারা বলছেন যে বারবার কিন্তু বাংলাদেশের অপোজিটে যে ভারতের ফুলবাড়ি স্থলবন্দর রয়েছে সেখানে ভারতীয় বিভিন্ন ব্যবসায়ীদের নানা কর্মবিরতি এবং তাদের যে অনেক আন্দোলন চলেছিল, সেই সাথে কিন্তু এনবিআর এর যে বর্তমান কর্মবিরতি চলছে, এই নানা ইস্যুতেই কিন্তু পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর একেবারেই স্থবির হয়ে পড়ছে। বারবার কর্মবিরতি হচ্ছে, বারবার নানা আন্দোলন হচ্ছে, এবং এই স্থলবন্দরের রাজস্ব কিন্তু অনেকটাই ভাটা পড়ে গেছে। এবং কর্মকর্তাদের সাথে আমরা আরো কথা বলছি, তারা বলছেন যে এভাবে একের পর এক যদি কর্মবিরতি চলতে থাকে, সরকার রাজস্ব আদায়ের পাশাপাশি এখানে যারা স্থানীয় আমদানি রপ্তানিকারক রয়েছেন তারা কিন্তু বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা পণ্য আমদানির জন্য যে প্রয়োজনীয় তাদের আমদানি রপ্তানিকারকদের সাথে যোগাযোগ করছে, এবং তারা বিভিন্ন দেশ থেকে, ভারত, নেপাল, ভুটান থেকে তাদের পণ্য তারা আমদানি করতে পারছেন না, তাদের ব্যবসা বাণিজ্যের কিন্তু অনেকটা ক্ষতি হচ্ছে। তো এই বন্দরে যারা আরো কর্মকর্তা এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন ব্যবসায়ী, তারা বারবারই বলছেন যে বন্দরের যদি প্রাণচাঞ্চল্য ফিরে পাওয়া যায় তাহলে কিন্তু এই বন্দরের রাজস্ব আদায় বাড়বে, অন্যথায় এই বন্দর কিন্তু রাজস্ব ঘাটতিতে পড়তে পারে বলে এমনটাই মনে করছেন তারা। তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ রায়হান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।